চায়ের সাথে খাওয়ার জন্য অরেঞ্জ কেক আমার কাছে খুবই ভালো লাগে। আমার মা আর আমার শাশুড়ি মা আমার হাতের এই কেক খুবই পছন্দ করে। প্রথমে আমি কেক বানানোর জন্য একটা বোলে দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিলাম। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে হাই স্পিডে বিট করব। এর মধ্যে আমি হাফ কাপ চিনি বারে বারে অল্প অল্প করে দিয়ে মিক্স করব আর এক হাতে এটাকে বিট করব। ডিমটা যখন একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন বিটারটা অফ করে এর মধ্যে আমি তেল দিব 1/4 কাপ। এই অবস্থায় আমি আর 8 থেকে 10 সেকেন্ড এটাকে বিট করে এবার বিটার মেশিনটা অফ করে একটা স্ট্রেনারে আমি প্রথমে 1 কাপ ময়দা নিলাম। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ছেলে নিলাম। তারপর গুঁড়া দুধ দিব এখানে আমি 4 চা চামচ। গুঁড়া দুধটা না দিলেও চলে। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করব। এবার একটা মালটার রস, এখানে প্রায় 1/4 কাপ রস আছে, রসটুকু সব দিয়ে 1 চামচ অরেঞ্জ ইমালশন দিলাম। এটা দিলে কেকের মধ্যে থেকে একটা খুব সুন্দর অরেঞ্জ ফ্লেভার আসে। তারপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করার পর একটা কেকের মোল্ডে আমি আগেই তেল ব্রাশ করে নিচে একটা বেকিং পেপার দিয়ে সেই মোল্ডে ঢেলে দিলাম। এবার একটা টুথপিকের কাঠি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম যাতে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট না হয়। এবার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে আমি 40 মিনিট বেক করব। বেক করা হয়ে গেলে গরম কেকটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো, এতে করে কেকটা উপর থেকে ড্রাই হয়ে যায় না আর কেকটা অনেক বেশি সফট থাকে। এই কেকটা আমার কাছে অন্য কেকের থেকে খুবই ভালো লাগে আর এটা বানানো কিন্তু খুবই সহজ। যদি ওভেন না থাকে এটা কিন্তু এয়ার ফ্রায়ারও করা যাবে, আর চুলাতে করলেও কিন্তু সেম এরকমই হয়। আর বাসায় যদি এরকম স্বাস্থ্যসম্মতভাবে কেক বানানো যায় তবে কেন বাহির থেকে কিনে খাবেন বলুন। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।